আপনাদের মধ্যে অনেকেই আপনারা আপনাদের ফোনে ভুলবশত টল ব্যাক ফিচার্সটিকে অন করে দেন। যার ফলে কি হয়? আপনারা যদি কোনো একটা অপশনে ক্লিক করে ওপেন করতে চান, তো সেই অপশনটি ওপেন হয় না। সেই অপশনে ডবল ক্লিক করতে হয়, তারপরে সেই অপশনটি ওপেন হয় এবং সেই অপশনে ক্লিক করলে আপনাদের ফোনটি বলে ওঠে। তো আপনারা যদি এই প্রবলেমটি আপনাদের ফোনে ফেস করে থাকেন, তো আজকের ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদের দুটো ফোন থেকে দেখাবো, কারণ আপনারা কি ফোন ইউজ করেন আমি জানি না। তো দুটো প্রসেসই আপনারা জেনে নিন। তো আপনারা খুব সহজেই আপনাদের ফোনের এই প্রবলেমটিকে সলভ করতে পারবেন। মানে এই ফিচার্সটিকে আপনারা অফ করতে পারবেন। তো দেখুন আমি প্রথমত আপনাদের এই ফোন থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে Realme ফোন আর এটা হচ্ছে গিয়ে Poco ফোন। ঠিক আছে? তো সেম প্রসেসই হয়ে থাকে, একটু আলাদা হয়ে থাকে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কি আলাদা হয়ে থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে Realme ফোন। তো Realme ফোনের ক্ষেত্রে কি হয়? আপনারা এখানে যদি স্ক্রল করতে চান, ঠিক আছে? স্ক্রল করার জন্য কি করতে হবে? ৩ টে আঙ্গুল দিয়ে এভাবে স্ক্রল করতে হয়। তো এভাবে ৩ টে আঙ্গুল দিয়ে স্ক্রল করতে হয়। দেখুন স্ক্রল হচ্ছে। ঠিক আছে? এবার ধরুন আমি সেটিংস ওপেন করব। তো এখান থেকে সেটিংস এ একবার ক্লিক করব। তো এখানে দেখুন বলা শুরু হচ্ছে। ঠিক আছে? তো এখানে আমাকে কি করতে হবে? ডবল ক্লিক করতে হবে এভাবে। তো ডবল ক্লিক করলাম, দেখলেন যে এটা ওপেন হয়ে গেল। ঠিক আছে? তো আমি ভলিউমটা একটু কমিয়ে দিই এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন ভলিউমটা কমাতে গেলে আমাকে কি করতে হচ্ছে? দেখুন আমি এখানে সিলেক্ট করলাম এক্সেসিভিটি ভলিউমটা। তো আমাকে ৩ টে আঙ্গুল দিয়ে কিন্তু ভলিউমটাকে এভাবে কমাতে হলো। ঠিক আছে? দেখুন ৩ টে আঙ্গুল দিয়ে আমি কমিয়ে দিলাম। ঠিক আছে? আর রিংটোনের ভলিউমটা আমি বাড়াবো, দেখুন এখান থেকে ৩ টে আঙ্গুল দিয়ে এভাবে বাড়িয়ে দিলাম। ঠিক আছে? তো আপনাদের যেই কাজই করতে হবে ৩ টে আঙ্গুল দিয়ে করতে হবে। তো এবার আমি এখান থেকে ব্যাক করব। তো এখানে অ্যারোতে ক্লিক করব। এখানে ডবল ক্লিক করব। তো দেখুন ব্যাক হয়ে গেলাম। এবার আপনারা কি করবেন? সেটিংস ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, অ্যাডিশনাল সেটিংস। তো আপনি এই অপশনটিতে ডবল ক্লিক করবেন। প্রথমত সিলেক্ট করবেন, তারপর ডবল ক্লিক করবেন। ঠিক আছে? তারপর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, অ্যাক্সেসিবিলিটি। তো আপনারা একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই অপশনটিতে ডবল ক্লিক করবেন। তারপর এখানে একটি অপশন দেখতে পাবেন, টল্ক ব্যাক। তো আপনারা এই অপশনটিতে একবার ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই অপশনটি কিন্তু এখানে অন রয়েছে। তো আপনাদের অফ করতে হবে। তো সেম ভাবে আপনারা একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এবার আপনারা নিচে এখানে দেখতে পাবেন স্টপ। তো আপনার স্টপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডবল ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এই অপশনটি কিন্তু অফ হয়ে গেছে। তো আপনারা যদি Realme ফোন ব্যবহার করে থাকেন তো এইভাবে অফ করতে পারেন। আর Poco ফোনের ক্ষেত্রে দেখুন কিছু ফোনে কিন্তু শর্টকাট রয়েছে। তো আমি আপনাদের শর্টকাটটা বলে দিচ্ছি। তো দেখুন আমি ফোনের স্ক্রিনটাকে অন করেছি। অন করার পর দেখতে পাচ্ছেন বলা শুরু করে দিয়েছে। এই ফোনের ক্ষেত্রে কি হয়? আপনাদের কিন্তু দুটো আঙ্গুল দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তো এইভাবে দুটো আঙ্গুল দিয়ে কিন্তু আপনাদের কাজ করতে হবে। আপনার ভলিউম কমান, বাড়ান বা আপনারা স্ক্রল করবেন। এইভাবে স্ক্রল করতে হলেও কিন্তু আপনাদের দুটো আঙ্গুল দিয়ে এভাবে কাজ করতে হবে। তো আপনারা কি করবেন? এই ফোনে দেখুন প্রসেসটা কিন্তু একটু আলাদা। ঠিক আছে? আপনার সেটিংস এ গিয়েও করতে পারবেন। সেম ভাবে সেটিংস এ গিয়ে করতে পারবেন। ঠিক আছে? তো সেটিংস থেকে আমি আপনাদের দেখাচ্ছি না। তো এই ফোনের ক্ষেত্রে দেখুন এখানে ভলিউম আপ অ্যান্ড ভলিউম ডাউন এই দুটো বাটনকে 3 সেকেন্ডের জন্য আমি এখানে ধরে রাখবো। দেখুন 3 সেকেন্ডের জন্য আমি ধরে রাখছি। ধরে রাখার পর এখানে দেখুন। দেখতে পাচ্ছেন অপশনটি কিন্তু অফ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা যেকোনো ফোন ব্যবহার করুন না কেন, আপনার ফোনে যদি টল ব্যাক ফিচার্সটি অন হয়ে যায় তো আপনারা অফ করতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।